এক মাসের শ্রীলঙ্কা সফরে আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। দুপুরে মুশফিকুর রহিমের নেতৃত্বে ১৬ সদস্যের টেস্ট দল শ্রীলঙ্কা যাবে। এই সফরের আগে গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরে টেস্ট জয় সম্ভব। লঙ্কা ভ্রমণের আগে শেষবার মিরপুরে অস্ত্রের ধার পরখ করে নিচ্ছে মুশফিক অ্যান্ড কোম্পানি। তাই মাঝদুপুরের রোদে আরও শানিত হাথুরু ক্যাম্পের সেনানীরা। আর মুশফিকুর রহিম তাদের সেনাপতি। নিকট অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। টেস্ট জয় যেন দূরের স্বপ্ন নয়। যে 15 জন আছে আল্লাহর রহমতে আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি তাহলে অবশ্যই শ্রীলঙ্কার মতো টিমের কাছে অ্যাটলিস্ট তাদের সাথে জেতার অবশ্যই ক্যাপাবিলিটি আমাদের আছে। এরা ওদের অনেক বছর ধরে ক্রিকেট খেলছে এবং এখন আমি বলবো যে ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ান অফ দ্য বেস্ট বোলার। আমাদেরও কিছু প্ল্যান আছে এবং আমরা সেভাবে কিছু প্র্যাকটিসও করেছি। ভারতে ঐতিহাসিক টেস্টের বোলিং দুর্বলতা এবার বদলে হয়েছে সক্ষমতা। কারণ মুস্তাফিজের প্রত্যাবর্তন, সাথে ব্যাটিংয়ে টপ অর্ডার সফল হলে উইকেট নিয়ে ভাবনার কিছু নেই। মুস্তাফিজ, মিরাজ এবং সাকিব যেখানে একটা 11 হয়তো 3 জন ইনশাল্লাহ বোলিং করবে, তো সেই দিক থেকে আমার অবশ্যই অন্যরকম 3 জন স্কিলফুল বোলার। তো সেই দিক থেকে বলবো যে কোনো ব্যাটসম্যানের জন্য এটা চ্যালেঞ্জিং হবে। আমার মনে হয় যে উইকেটই দেখ না কেন আমাদের ওরকম ব্যালেন্স সাইড আছে এখন আল্লাহর রহমতে। স্পিন, সিম এবং অলরাউন্ডার অনেক কিছুই আছে আমাদের। এই সিরিজে আরেক মাইল ফলকের সামনে বাংলাদেশ। পিসারা ওভালের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের 100তম টেস্ট। স্মরণীয় করে রাখতে চেষ্টার ত্রুটি থাকবে না জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। 100তম টেস্ট, তো এটা শুধু আমি না, আমার অ্যাজ এ বাংলাদেশের হোল নেশনের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং আমরা অবশ্যই চেষ্টা করব যেন সেই অ্যাচিভমেন্টের কথা মাথায় রেখে আমরা যেন এমন কিছু একটা গোল অ্যাটলিস্ট সেট করতে পারি এবং সেটা অ্যাচিভ করতে পারি যেটা কিনা আমাদের দেশকে আরও সম্মান বই নিয়ে আসবে। এবং ভারত সফরে সমালোচনার মুখে পড়া উইকেট কিপিং নিয়ে মুশফিক শক্ত অবস্থানে। তার মতে 3 চরিত্রেই এখনও সেরা পারফরমেন্স দিয়ে যেতে পারছেন তিনি। আমার কাছে এখনো মনে হয় যে আমি অ্যাজ এ কিপার ব্যাটসম্যান হিসেবে আমি টিমের সবচেয়ে বেশি অবদান রাখতে পারি। আত্মবিশ্বাসের এমন হয় ভাসতে ভাসতে সোমবার দুপুরে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা।